আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? হোপফুলি সবাই অনেক বেশি ভালো আছেন। একটা ব্যাপার লক্ষ্য করে দেখলাম, আপনারা শুধু আমার ভিডিওগুলো দেখতেছেন, বাট কেউ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেছেন না। আমি কিন্তু নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটর, সো আপনাদের উচিত আমাকে উৎসাহিত করা এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা, আমার পেজে ভিডিওটা দেখে থাকলে পেজটাকে ফলো দেওয়া। এই ভিডিওর মধ্যে যদি 50টা লাইক আসে তবে হচ্ছে আমি নেক্সট ভিডিও আপলোড করব। যাই হোক, মূল পয়েন্টে আসি, কথার মূল পয়েন্টে আসি। কারে বিশ্বাস করব এই দুনিয়ায়? কাউরে ভাই বিশ্বাস করা যাবে না। মানে যারে বিশ্বাস করব, মানে এরকম একজন মানুষের এখন নাই। যারে মনে করি ভালো, সেই দেখে আকাম কুকাম করে বেড়ায়। এই হচ্ছে অবস্থা। মানে উপর দিয়ে পুরোই ফিটফাট, বাট ভিতর দিয়ে সদরঘাট। ব্যাপার যেটা হয়েছে যে রিপন মিয়া কট। মানে আপনি কখনো কি চিন্তা করছেন এই লোকটা এই কাজ করতে পারে? কখনো চিন্তা করছেন? এই লোকটাকে আমি একেবারে সহজ সরল একজন গ্রামের মানুষ মনে করেছিলাম, কিন্তু এই লোক যে এই কাজ করতে পারে এটা আমার ধরা ছোঁয়ার বাহিরে। ওই দিন যেটা দেখলাম নিউজ হচ্ছে, এটা নিয়ে অনেক নিউজ হচ্ছে, হয়তো অনেকেই দেখেছেন অলরেডি। সে 14 বছরের একটা মেয়েকে কন্টেন্ট ক্রিয়েটর শিখাবে বলে, মানে তাকে কন্টেন্ট বানানো শিখাবে, তাকে ভাইরাল করবে। সো এই জন্য হচ্ছে তার সাথে এই প্রলোভন দেখিয়ে তারে হচ্ছে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। আসলে ব্যাপারটাকে আপনি কিভাবে দেখতেছেন? এখন মানে আবার একটাবার চিন্তা হয়, আবার একটাবার আমি চিন্তা করলাম যে আসলেই কি রিপন মিয়ার দ্বারা এই কাজ সম্ভব? এখন পর্যন্ত আমি যতটুকু নিউজ দেখেছি, থানা থেকে যেই কয়টাই নিউজ মানে পোস্ট করা হয়েছে ইউটিউবে বা কি বলে টিভি চ্যানেলগুলোর মধ্যে দেওয়া হয়েছে, সব জায়গাতে একটা কথা হয়েছে যে আসলেই সে এটা করেছে। কিন্তু আমার একটা কথা, মানুষ কি বড় হলে কি মানুষ অমানুষ হয়ে যায়? আজকে থেকে 5 বছর আগে এই রিপন মিয়াকে কে চিনতো? কেউ চিনতো না। আর সেই রিপন মিয়া ভাইরাল হওয়ার পর যদি এভাবে অমানুষ হয়ে যায়, এটা আসলেই দুঃখজনক একটা ব্যাপার। মানে আমি কখনো কল্পনাও করতে পারি না যে সে যে এটা করবে। সে একজন সহজ সরল মানুষ বলেই তাকে আমার মনে হয়েছে সব সময়। ইভেন তার কন্টেন্টগুলো ফানি টাইপের ছিল, বাট কন্টেন্টগুলোর মধ্যে একটা মেসেজ ছিল। কিন্তু সে যে এটা করতে পারে এটা আসলে আমার কল্পনার বাহিরে। সো এখান থেকে একটা শিক্ষা। শান্তি ভাই, রিল্যাক্স। শান্তি ভাই, একবারে বাতাস। তো যেটা বলতেছিলাম যে ধরা ছোঁয়ার বাইরে তার এটা। তো এখান থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া উচিত। শিক্ষাটা হচ্ছে এটাই যে কাউকে উপর দিয়ে ভালো মনে হলেই যে সে ভালো, এরকমটা কখনোই কি হতে পারে না। আসলে সে যে তার ভেতরটা যে অমানুষে পরিণত হবে না, এটা কখনো বলা যায় না। সো ব্যাপারটা নিয়ে আমার খুবই খারাপ লেগেছে। তারপরেও আমি এখনও মানে কেন যেন এখনও আমার কাছে মনে হচ্ছে যে আসলে কি সে এটা করেছে নাকি তাকে এটা ফাঁসানো হয়েছে। কারণ তাকে দেখে কেন জানি মনে হয় না এটা আমার। বাট বাকি অংশটা মানে বলা যাইতেছে না, কারণ হইতেছে এটা বলা বড় দায়। কারণ ওই যে বললাম যে কাউকে মানে পরিপূর্ণভাবে বিশ্বাস করা যাবে না, কারণ কে কী করতে পারে এটা আসলে বোঝা বড় দায়। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আবার করলে করতেও পারে, বাট কেন যেন মনে হয় যে তার দ্বারা হয়তো এটা সম্ভব না। সো এই হচ্ছে অবস্থা। কাউরে বিশ্বাস করাটা
মানে পরিপূর্ণ বিশ্বাস করাটা বোকামি। ইভেনচুয়ালি এখন যেটা মনে হইতেছে যে ঘরের বউরও বিশ্বাস করা যাবে না। মানে কী রে ভাই, কী চালাইতেছে? মানে কাহিনী যেটা হয়েছে, ঘরের বউ তো দূরের কথা রে ভাই, মানে বাবা মাই হইতেছে সন্তানদের সাথে মানে বিশ্বাসঘাতকতা করে, সেখানে বউ তো অনেক দূরের কথা, আর অন্য মানুষদেরকে তো বিশ্বাস করা অনেক দূরের কথা। এই হচ্ছে অবস্থা।